এই নর্মাল ছবিটাকে আমি মোবাইল দিয়ে আমি এরকম পিসির মতো এডিট করব। তো এই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথম লাইটরুম থেকে আমি একটা প্রিসেট সিলেক্ট করে দেবো। আর যাদের কাছে প্রিসেট নাই, আমার চ্যানেলে প্রিসেট রিলেটেড অনেক ভিডিও আছে, আপনারা দেখে এখান থেকে পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা জিপ ফাইল আনজিপ করে আপনারা ইউজ করতে পারেন। প্রিসেট সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে কাস্টমাইজ করতে হবে। তো আমি হালকা কাস্টমাইজ করে নেব। তো নিচে দেখেন এডিট একটা অপশন আছে, তো এডিটের মধ্যে ট্যাপ দিলাম, তারপর দেখেন ইফেক্টে ট্যাপ দিলাম, তারপর এখানে 2 নম্বর অপশনটা ট্যাপ দিয়ে অ্যামাউন্টটা একটু কমিয়ে দেবো। অ্যামাউন্টটা কমিয়ে দিলে চারোদিকে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ড্রাগ হয়ে যায়। তো ড্রাগ হওয়ার পরে এখানে যে কালার যে অপশনটা আছে, আমি কালার অপশনে চলে আসলাম। কালার অপশন থেকে আপনারা চাইলে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে ওইটাও একটু কমিয়ে বাড়িয়ে আপনারা দেখতে পারেন যে সবুজ কালার রাখবেন নাকি আপনার ইয়েলো কালার রাখবেন। আর এখানে যেই ফেসের মধ্যে যে কালারটা ওইটাও কিন্তু আমি এখন এডিট করে আপনাদেরকে দেখাবো। যারা নতুন আছেন, যারা ফটো এডিটিং শিখতে চান, তারা আমার স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার কিন্তু কালার করা কিন্তু প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসটাকে পিসির মতো রিচার্জ করবেন, কিভাবে আপনার হাইপাসটা ক্রিয়েট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন। তো এই ছবিটাকে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন একটা সফটওয়্যার আছে যে ফটো এডিটর। তো আপনারা এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো। তো এটার মধ্যে ট্যাপ দেওয়ার পর যে আপনারা ওকে দিয়ে দেবেন, ওকে দেওয়ার পর গ্যালারিতে দিয়ে দেবেন। তো গ্যালারিতে দেওয়ার পর এরকম চলে আসবে, আপনারা যেই ছবিটা কালার করছেন ওইটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো ছবিটা নেওয়ার পর এখানে লিঙ্কে দেখেন ইফেক্ট লেখা আছে, তো আমি ইফেক্টে ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর ডান দিকে নেবেন, ডান দিকে স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা আছে এমবস। তো এমবসটা খুঁজবেন, এখানে দেখেন এমবসটার মধ্যে পেয়ে গেলাম। তো এখানে এমবসের মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো এমবসের মধ্যে ট্যাপ দেওয়ার পর এটা কিন্তু হাই পাস, ঠিক আছে, এখানে লেখা আছে এমবস বাট এটা হাই পাস। তো এই যে নিচে যে একটা দাগ আছে অ্যামাউন্ট, এটাকে আপনারা 40-এর আশেপাশ করে দেবেন। আপনারা 40-ই রাখবেন। 40 রাখলে কি আপনার যেই ফেস স্মুথ করতে গেলে আপনার ফিনিশিংটা অনেক ভালো হবে। তো 40 রাখার পরে আমি উপরে দেখেন একটা টিক মার্ক আছে, তো উপরে টিক মার্কে দিয়ে দিবেন। তারপর সেভ অপশনটা আছে, সেভ অপশনে দিয়ে দিবেন, তারপর গ্যালারিতে দিয়ে দিবেন। তো আমার কিন্তু এটা সেভ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমি চলে গেলাম অটোডেস্ক স্কেচবুকে। তো প্রথমে আমি গ্যালারিতে চলে যাব। এখানে দেখেন কালার করা ছবিটা আর যে হাইপাস করা ছবিটা এটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে কালার করা ছবিটাকে অটোডেস্ক স্কেচবুকে আমি শেয়ার করে দেব। তো শেয়ার করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা 2 নাম্বার যে অপশনটা আছে উপরে 2 নাম্বার অপশনটা ট্যাপ দেবেন, তারপর ইম্পোর্ট ইমেজে দিবেন। ইম্পোর্ট ইমেজে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। তো আপনারা এখান থেকে হাইপাসটা নিয়ে নেবেন। হাইপাসটা নেওয়ার পর উপরে টিক মার্কে দেবেন। তারপর দেখেন এখানে যে 5 নাম্বার অপশনটা আছে লেয়ার, আপনারা লেয়ারের মধ্যে ট্যাপ দিবেন। তারপরে এখানে দেখেন হাইপাসটা চলে আসছে, হাইপাসের মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর নর্মাল লেখার মধ্যে একটা ট্যাপ দিবেন। তারপর এখানে ওভারলিতে দিয়ে দিবেন। তারপর নিচে করসে দিয়ে দিবেন। তারপর নিচের যে ছবিটা আছে ওইটার মধ্যে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে ছবির মধ্যে একটা টাচ করবেন। তো আমি এখানে ছবির মধ্যে টাচ করে জুম করে নেব। এখান থেকে আপনার যেই 3 নম্বর অপশনটা আছে এটার মধ্যে ব্রাশটা সিলেক্ট করতে হবে। তো আমি যেই ব্রাশটা সিলেক্ট করতেছি আপনারা ওই ব্রাশটাই সিলেক্ট করবেন। আর সেটিং যেভাবে রাখছি ওইভাবে রাখবেন। আর উপরের সাইডে আপনারা ছবি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে স্মুথ করে দেখাবো। সেম কিন্তু পিসির মতো হবে, যেহেতু আমার ছবিটা কিন্তু গোলা, তারপরেও কিন্তু ফিনিশিং কিন্তু অনেক ভালো হবে।